আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে একটি ব্যানার ডিজাইন শেয়ার করব এবং কিভাবে এই ডিজাইনটি কাস্টমাইজ করতে হয় সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি জিপ আকারে দেওয়া থাকবে। এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য জেড আর্কিভার নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা জেড আর্কিভার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি ডাউনলোড দিয়েছেন সে ফোল্ডারটি ওপেন করে নিন। ওপেন করার পর ফাইলে একটি ক্লিক করুন। এবার 3 নম্বর অপশনে দেখুন এক্সট্রা টু, এখানে একটি ক্লিক করুন। সম্পূর্ণ ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে 4টি পাসওয়ার্ড টাইপ করে দিন, ওকেতে প্রেস করবেন। আপনার ফাইলটি এক্সট্রাক্ট বা আনজিপ হয়ে যাবে। ফাইলটি এক্সট্রাক্ট হওয়ার পর আপনাকে ফাইলটি কাস্টমাইজ করার জন্য পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আপনাকে সর্বপ্রথম নিউ টেক্সটটা ডিলিট করার জন্য উপরে ডিলিট মেনুতে ক্লিক করে ওকেতে প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার সবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে একটি ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন সাদা আইকনে ডট পিএলপি নামে একটি আইকন, এই আইকনে একটি ক্লিক করুন। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি এক্সট্রাক্ট বা আনজিপ করেছেন সে ফোল্ডারটি ওপেন করে নিন। ফাইলটি খুঁজে পেলে ফাইলের উপর একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড, এইখানে একটি ক্লিক করুন। দেন ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি এবার পিক্সেল ল্যাব অ্যাপসে শো করবে। আপনি এই ডিজাইনের সবগুলো লেয়ার ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি সবগুলো লেয়ার লক করে রাখছি, আপনি সহজেই আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন। সর্বপ্রথম আপনাকে এই 5টা লেয়ার কাস্টমাইজ করতে হবে। এর জন্য লেয়ার অপশনে আসবেন এবং এই 5টা লেয়ার সর্বপ্রথম আনলক করে নেবেন। আনলক করার পর যে কোনো একটা লেয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে মিডিয়া অপশনে আসতে হবে। এসে এখানে টেক্সচার অপশনটা খুঁজে বের করতে হবে। দেন দেখবেন গ্যালারি নামে একটা আইকন, এই আইকনে একটা চাপ দিন। এবার আপনার গ্যালারি থেকে আপনি যে নেত্রীর ছবি দিতে চাচ্ছেন সেই নেত্রীর ছবিটা সিলেক্ট করবেন। তারপর ওকেতে প্রেস করবেন। এবার আপনি সুন্দরভাবে রিসাইজ করার জন্য স্কেল প্লাস মাইনাস করে বসিয়ে দিন। এভাবে এই 5টা লেয়ারই কাস্টমাইজ করে নেবেন। এই 5টা লেয়ার কাস্টমাইজ করা হয়ে গেলে এখানে দেখেন এই 3টা লেয়ার সেম, এই 3টা লেয়ারও কাস্টমাইজ করার জন্য আপনাকে 3টা লেয়ার সর্বপ্রথম আনলক করে নিতে হবে। আনলক করার পর যে কোনো একটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় মিডিয়া অপশনে এসে টেক্সচার অপশনে আসবেন অ্যান্ড দেন গ্যালারি থেকে যে কোনো একটা ছবি দিয়ে প্লাস মাইনাস করে বসিয়ে দেবেন। এই 3টা লেয়ারের কাজ শেষ হলে আপনাকে সৌজন্য ছবিটি চেঞ্জ করতে হবে। এই জন্য আবার লেয়ার অপশনে আসবেন এবং সৌজন্য ছবিটি খুঁজে বের করতে হবে। সৌজন্য ছবিটি খুঁজে বের করে আপনাকে ডিলিট অপশনে ক্লিক করতে হবে। এবার যে কোনো একটি সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন এবং ফ্রম গ্যালারিতে একটি ক্লিক করুন। এবার আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটা ছবি সিলেক্ট করে বসিয়ে দিন।
ছবির কাজ শেষ হলে আপনাকে সৌজন্যের নামটা চেঞ্জ করতে হবে। এই জন্য আবার লেয়ার অপশন আসুন এবং নামের লেয়ারটা খুঁজে বের করুন। খুঁজে বের করার এবার লেয়ারে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করে আপনার কিবোর্ড অপশন আসবে, এখানে কাঙ্ক্ষিত নামটি সিলেক্ট করে দিন। কাঙ্ক্ষিত নামটি টাইপ করে বসিয়ে দিন। আপনি চাইলে এই টেক্সটের কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এই জন্য টেক্সট অপশনে আসুন এবং কালারে এসে যে কোনো একটা কালার দিয়ে ওকেতে প্রেস করে দিন। ডিসপ্লে প্রদর্শিত যে ডিজাইনটি দেখছেন এটি একটি বাংলাদেশ আওয়ামী লীগের এর ডিজাইন। আপনি যদি এই ডিজাইনটাই বাংলাদেশ বিএনপি জাতীয়বাদী দলের ডিজাইন করতে চান তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সবগুলো লেয়ার হাইড করে দিতে হবে। এই জন্য আপনাকে সর্বপ্রথম লেয়ার অপশনে আসবেন এবং খুব সতর্কতার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের যে লেয়ারগুলো আছে ওই লেয়ারগুলো হাইড করে দিন। এবার আপনাকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির লেয়ারগুলো আনহাইড করে দিন। তাহলে আপনার ডিজাইনটি বিএনপি ডিজাইনে কনভার্ট হয়ে যাবে। এইভাবে ডিজাইনগুলো সম্পূর্ণভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে আপনাকে ফাইলটি সেভ করতে হবে। এই জন্য উপরে সেভ মেনুতে একটি ক্লিক করুন, নিচে দেখুন সেভ অ্যাজ ইমেজ, এখানে একটি ক্লিক করুন। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তবে যে সাইজ আছে এটা দিয়েই সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটের জেপিজি এর জায়গা পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নেবেন। তাহলে প্রিন্টের সময় ফুল এইচডি কোয়ালিটি পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।